রাত্রে যখন নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন তো 90,000 কথা বলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বললাম? 90,000 কথা হয়েছিল। মেরাজ মানে কি? মেরাজের মেন দুটি পয়েন্ট হলে এটাই যে আল্লাহর সঙ্গে দেখাও এবং কথা, এর নামই হলো মেরাজ। বুঝতে পারলেন? তো আপনারা তো বুঝে আসলো যে হাদিস দ্বারা বুঝা গেল যে মুমিনের জন্য নামাজ হলো মেরাজ, ঠিক না বেটি? তো নামাজে কি আল্লাহর সঙ্গে দেখা আছে, কথা আছে? প্রশ্ন জাগবে কি জাগবে না? যদি নামাজ মেরাজ হলো তো আল্লাহর সঙ্গে দেখা কথা তো নিশ্চয়ই থাকবে, কারণ মেরাজ মানে এটা মেন পয়েন্ট হলে এটাই যে কথাও জরুরি দেখাও জরুরি, ঠিক না বেটি? আসুন, নামাজ এমন একটি ইবাদত, এই নামাজে আল্লাহর সঙ্গে দেখাও আছে, কথাও আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সঙ্গে কথা বলি, দেখি, আল্লাহ আমাদেরকে দেখে, কিন্তু আমরা টের পাই না, বুঝতে পারি না। আসুন আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে বুঝে চলে আসবে। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান, যখন নামাজ নিয়ত বেঁধে হাত সুবহানাল্লাহ কানের কাছে নিয়ে যখন সুবহানাল্লাহ নাভির কাছে যখন হাত বেঁধে দেন, তাকবীরে তাহরিমা বাঁধার পরে কাবা শরীফের দিকে মুখ করে যখন নামাজ শুরু করে দেন, আর যখন আপনি পড়তে থাকেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা বর্ণনা করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন বলেন ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলে আলী আব্দি মা সাল, হে আমার বান্দা তুমি নামাজের মধ্যে যাতে হেঁটো, আমি তোমাকে সব দেব। তাহলে কি বুঝা গেল? আপনি যখন সূরা ফাতিহা শুরু করতে লাগলেন তো আপনার সূরা ফাতিহার জবাব আল্লাহ দিতে লাগলো, মানে কথা শুরু হয়ে গেল, ঠিক না বেটি? কিন্তু আমরা কথাটা শুনতে পাই না, সেই ক্ষমতা নাই, না বেটি? শোনার ক্ষমতা নাই, এই জন্য শুনতে পাই না। আমরা না চাইতে আল্লাহ আমাদেরকে সিস্টেম করে দিলে যে আমার বান্দা 5 বার আমার সঙ্গে তোমাদের দেখাও হবে, কথা হবে, আল্লাহ দিয়ে দিলেন। আর মুসা নবী সুবহানাল্লাহ, আসুন, মুসা নবী জামানায় মুসা নবী যখন আসলেন তো ইহুদি বেঈমান কাফেররা মুসা নবীকে বলতে লাগলো যে তোমার কথাতে ঈমান আনবো না, তুমি যে আল্লাহর প্রেরিত একজন রাসূল নবী, তোমার কথাতে আমরা ঈমান আনবো না, তুমি তোমার আল্লাহকে ডাকো, তোমার আল্লাহকে দেখাও, তবে আমরা ঈমান আনবো। এরকম কথা বলতে লাগলো। তো সুবহানাল্লাহ, মুসা নবী কি করলেন? মুসা নবী বললেন এটা তো সম্ভব নয়, আর সুবহানাল্লাহ এটা তো করাও যাবে না, ঠিক না বেঠি? তো মুসা নবী উনি কি করলেন? নির্জনে একাই চলে গেলেন, আর একাই গিয়ে আল্লাহকে বলতে লাগলেন, এ খোদা, আমি আমাকে যেই জামানায় তুমি পাঠিয়েছো আর আমার যে কওমের লোক এত বদমাইশ যে আমার কথাতে এরা ঈমান আনতে চাইছে না, এরা বলছে যে তোমার আল্লাহকে পাঠাও, তোমার আল্লাহকে দেখাও, তবে ঈমান আনবো। তো খোদা, ওদেরকে নাহি তুমি দেখা দিবে না, ওদের সঙ্গে নাহি তুমি কথা বলবা না, কিন্তু আমি তো তোমার একজন প্রেরিত রাসূল, তোমার একজন নবী, আমার সঙ্গে তো দেখা কথা বলবা, ঠিক না বেটি? মুসা নবী বলতে লাগলেন, মুসা নবী বলে খোদা আমি আপনাকে দেখবো, আমি আপনাকে দেখবো। তো আল্লাহ বলে এ মুসা লাম তারানি, এটা অসম্ভব, তুমি আমাকে দেখতে পাবা না। মুসা নবী জিদ ধরে নিলেন, কারণ মুসা নবী একটু রাগী ছিলেন। মুসা নবী জিদ ধরে দিলেন যে না খোদা আমি আপনাকে দেখবোই তো দেখবো। তো মুসা নবী বলে ঠিক আছে, যখন দেখবো তো একটা শর্ত আছে। বলে খোদা কি শর্ত? বলে যাও তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ের দিকে চেয়ে তাকিয়ে দেখো, আমি আমার নূরের তাজাল্লি তোমার সামনে প্রকাশ্য করে দিব। যদি তুর পাহাড় মতো নিজের জায়গায় স্থির থাকতে পারে তবে তুমি আমাকে দেখতে পাবা। সুবহানাল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখবেন, খুশিতে আছেন, তুর পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাব বলে যে আঙ্গুলের অর্ধেক রেখা, এই অর্ধেক রেখার নূরের তাজাল্লি আল্লাহ যেমন তুর পাহাড়ে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে তুর পাহাড় 7 ভাগে বিভক্ত হয়ে গেল। বলো সুবহানাল্লাহ, 7 ভাগে বিভক্ত হয়ে গেল। মুসা নবী আল্লাহকে দেখতে পেলেন না। তো আমার বলার উদ্দেশ্য হলে এটাই যে মুসা নবী হাজারো চেষ্টা করার পরে, এত চেষ্টা করার পরেও আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য কত কি করলেন। আর আপনি আমি কিছু না করতে আল্লাহ আপনাকে আমাকে দিনে 5 বার সুযোগ করে দিল। বলুন সুবহানাল্লাহ।
মুসা নবীকে আল্লাহ তাআলা, মুসা নবীকে ওনার শ্বশুর হযরতে সৈয়দ আলাইহিস সালাতু ওয়া তাসলিম একজন বিখ্যাত নবী, ওনার শ্বশুর ওনার জামাই মুসা নবীকে একটি লাঠি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই লাঠি কোন সাধারণ লাঠি, এটা মুরারই বাজারের লাঠি, কলকাতার লাঠি, কোথাকার লাঠি? জান্নাতের লাঠি। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে কি দিলেন? একটি লাঠি দিলেন। মুসা নবীর অনেক ইচ্ছা যে আল্লাহ আমার সঙ্গে যদি কোনোদিন কথা শুরু করে তো আমি কথা শেষ করতে চাইবো না। কিছু কিছু মানুষের দেখবেন, কিছু কিছু সমাজের মানুষ আছে লভ ধরলে আর ছাড়তে চাই না, ঠিক না বেটে? অনেক গল্প করতে ভালোবাসে। তো মুসা নবী এই আশাতে ছিলেন যে আল্লাহ কখন আমার সঙ্গে কথা শুরু করবেন, আর যেমন কথা শুরু করবেন আমি শেষ করতে চাইবো না। তো মুসা নবীর হাতে একটি লাঠি আছে। আল্লাহ এটা জানে, কে দিয়েছে এটাও জানে, কোন হাতে আছে এটাও জানে, কিসের জন্য কি কাজে ব্যবহার করে খোদা সব জানে। কিন্তু তবু আল্লাহ তাআলা মুসা নবীকে জিজ্ঞেস করছে, ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা, ইয়া মুসা তোমার হাতে এটা কি? তোমার হাতে এটা কি? তো মুসা নবী দেখলে যে আমি একটা সুযোগ পেয়ে নিলাম, আল্লাহ আমার সঙ্গে কথা শুরু করে দিয়েছে, শেষ করলে হবে না। তো মুসা নবী কথা বাড়াতে লাগলেন, কিভাবে? এ খোদা, এটা হলো আমার লাঠি, এটা আমার শ্বশুর আমাকে দিয়েছে। এই লাঠি দ্বারা আমি এই লাঠিতে যদি হালাম দিই, সুবহানাল্লাহ, হালাম দেওয়া হয়। এই লাঠিতে আমি যদি গাছের পাতা পাড়ি, ছাগলের জন্য পাতা পড়া হয়, এক কথায় লাঠিকে আমি যা বলি এই লাঠি সে কাজ করতে শুরু করতে থাকে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বাড়াতেই লাগলো। বলুন সুবহানাল্লাহ। শেষ করতে চাইছে না। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, মুসা নবী এত চেষ্টা করার পরে খোদার সঙ্গে কথা বলার ইচ্ছার জন্য অনেক চেষ্টা করে গেছে। আপনি আমি চেষ্টা না করতে আল্লাহ তাআলা আপনাকে আমাদের জন্য 5 বার সুযোগ করে দিল। হে আমার বান্দা, ওয়াকিমুস সালাতা লিযিকরি, আমার সামনে নামাজ পড়ো। আর এই নামাজের ভিতরে খোদার সঙ্গে দেখাও আছে, কথাও আছে। আপনি আমি না চাইতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখাও কথার সুযোগ করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে তো কথা আছে, এটা ক্লিয়ার বুঝে গেলাম, ঠিক না বেটে? এবার আল্লাহর সঙ্গে দেখা আছে এটা তো বুঝতে হবে যে আল্লাহর সঙ্গে কিভাবে দেখা হয়। আসুন, কিতাবের মধ্যে একটি হাদিসের বিখ্যাত ফেমাস কিতাব, যার নাম মিশকাত শরীফ। 1 নম্বর হাদিস কিতাবুল ঈমান, যে হাদিসের নাম উলামায়ে কেরাম নাম দিয়েছেন হাদিসে জিবরিল। কি নাম দিয়েছেন? হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিল ফেরেশতা, নূরের ফেরেশতা নবীর দরবারে এলেন। কি রূপে আসলেন? মানব রূপে আসলেন। মানব রূপে আসার পরে নবী মুস্তাফার দরবারে নবী মুস্তাফার হাঁটুতে হাঁটু লাগিয়ে উনার হাত নবী মুস্তাফার রাঙে আর নবী মুস্তাফার হাত উনার রাঙে রাখলেন, আর ডাইরেক্ট কথা চলছে। বলে, হুজুর ঈমান কাকে বলে? নবী মুস্তাফা বললেন। হুজুর ইসলাম কাকে বলে? নবী মুস্তাফা বলেন। হুজুর ইহসান কাকে বলে? নবী মুস্তাফা বলে। ওইভাবে তোমরা নামাজ পড়ো, ওইভাবে ইবাদত করো, ওইভাবে নামাজে রত থাকবা যেন তুমি মনে করো যে তুমি খোদাকে দেখতে গেছো। আর এটা যদি অসম্ভব মনে হয় এটা মনে রাখো যে খোদা তোমাকে দেখতে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবীর কথা আর সারা দুনিয়ার কথা যদি একদিকে হয়, আর নবী মুস্তাফার কথা যদি একদিকে হয়, তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সারা দুনিয়ার কথা মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু নবী মুস্তাফার কথা মিথ্যা হবে না। তাহলে বোঝা গেল নবীর কথা মোতাবেক হাদিস অনুযায়ী যে নামাজের মধ্যে ওনার সঙ্গে দেখাও আছে, কথাও আছে। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। এই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে দেখাও আছে, কথাও আছে, ঠিক না বেশি? বুঝে আসলো কি আসলো না? আর এই নামাজের মধ্যে নবী মুস্তাফা হাজির ও নাজির এবং নবী মুস্তাফা জিন্দা সব ভরা আছে। এই নামাজের ভিতরে কোথাও যেতে হবে না। আসুন, দুনিয়ার বৈজ্ঞানিক গবেষণা করে বলেছে যে দুনিয়াতে এমন কোন টাইম বাদ নাই যে টাইমের মধ্যে আজান বন্ধ থাকে, মানে এমন কোন মুহূর্ত নাই। প্রত্যেক টাইমে আজান হচ্ছে, প্রত্যেক টাইমে নবীর ওপরে দরুদ পড়তেই আছে। এমন কোন টাইম বাদ নাই যে নবীর ওপরে সালামও বন্ধ, আজানও বন্ধ, একটা টাইমও বন্ধ নাই। প্রত্যেক টাইমে নামাজও চলছে, আজানও চলছে, দরুদও চলছে, সালামও চলছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর হাদিসের মধ্যে এসেছে যে নবী মুস্তাফা সুবহানাল্লাহ, নবী মুস্তাফার উপরে কেউ যদি দরুদ পড়ে তো আল্লাহ তাআলা নবীর ভিতরে নবী মুস্তাফার রূহকে ভরে দেয়। বলুন সুবহানাল্লাহ। রূহকে ভরার পরে তার জবাব দেয়। এই কথাটা আমি ভগবান গোলাতে বলেছিলাম। আমাকে একটা লোক মিলাদের সাথে কি বলেছিল জানেন? বলেছিল, হুজুর আপনার কথা অনুযায়ী বোঝা গেল যে নবী মুস্তাফা তাহলে তো মরা, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বললাম কেন? বলছে আপনি যে বললেন যে নবী মুস্তাফার উপরে কেউ যখন সালাম দেয় তখন রুহু ভরে, তাহলে রুহু যদি না থাকে তাহলে জিন্দা না মুর্দা? রুহু না থাকলে মরা, আর রুহু থাকলে শুধু জিন্দা না ধরপিয়া জিন্দা? ধরপিয়া জিন্দা, ঠিক না বেটি? তা আমি আগে বললাম, বোকার বেটা বোকা, তুমি এটা বুঝো না? তুমি খালি তোমার পশ্চিম বাংলা, তুমি খালি ভগবান গোলা গ্রামের ঘড়ির কাঁটাটাকে দেখছো। সারা পৃথিবীর টাইম কি এক ঘুরছে না আলাদা আলাদা ঘুরছে? হ্যাঁ, আলাদা আলাদা। গোটা দুনিয়াতে কি এক টাইমে সূর্য ডুবে? এক টাইমে সূর্য ডুবে না। আমার এখানে যে টাইমে সূর্য ডুবে, কলকাতাতে সুবহানাল্লাহ, দিল্লিতে এই টাইমে সূর্য ডুবে না, মুম্বাই এই টাইমে সূর্য ডুবে না, ঠিক না বেটি? তাইলে প্রত্যেকটা জায়গার সিস্টেম আলাদা। তো নবীর উপরে সুবহানাল্লাহ বৈজ্ঞানিকগণ গবেষণা করে বলেছেন যে এমন কোন একটি মুহূর্ত নাই, এমন কোন একটি টাইম নাই যে নবীর উপরে সুবহানাল্লাহ সালাম বন্ধ থাকে, নবীর উপরে আযান বন্ধ থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার উপরে কেউ দরুদ পড়ে দিল, সালাম জানিয়ে দিল, আল্লাহ রূহটাকে ভরে দিলেন, নবী মুস্তাফা জবাব দিয়ে দিলেন। যেমন অবস্থায় রূহ বার হয়ে যাবে, ইন্দোনেশিয়াতে সালাম দিয়ে দিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন অবস্থায় রূহ বার হয়ে যাবে, মালয়েশিয়াতে সালাম দিয়ে দিল, যেমন অবস্থায় রূহ বার হয়ে যাবে, আফগানিস্তানে সালাম দিয়ে দিল, যেমন অবস্থায় রূহ বার হয়ে যাবে, পাকিস্তানে সালাম দিয়ে দিল, যেমন অবস্থায় রূহ বার হয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিন্দুস্তানে সালাম দিয়ে দিল। এমনি করতে করতে প্রত্যেকটা কান্ট্রিতে সালাম ঘুরতে আছে, আর নবী মুস্তাফার ভিতরে রূহ ভরাই আছে। একটা মুহূর্ত নাই, একটা টাইম নাই যে নবী মুস্তাফার ভিতর থেকে রূহ বার হয়েছে। সুযোগই পাইলে তো বার হবে কিভাবে, ঠিক না বেটি? তাহলে এখান থেকে বোঝা গেল কি যে নবী মুস্তাফা জিন্দা না মুর্দা? জিন্দা। আসুন আরেকটু ক্লিয়ার করে দেই যে নবী মুস্তাফা জিন্দা না মুর্দা, একটু ক্লিয়ার করে দেই। কোরআন বলে যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। কোরআন বলে, মানে কোরআনে আল্লাহ ইরশাদ করলেন, বর্ণনা করলেন কি, যিনারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মরা বলিও না, বলুন জিন্দা বলো। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে মরা বলতে মানা করছে, তাদেরকে বলতে বলে জিন্দা। আর সুবহানাল্লাহ, আম্বিয়া কেরাম নবীদেরকে মুর্দা বলা যাবে? যাবে না। আসুন আরেকটি হাদিস। নবী মুস্তাফা বলে, আমি দেখলাম যে লাল পাহাড়ের নিচে মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী যদি মরা হয়ে থাকে, মুর্দা হয়ে থাকে, তাহলে নবী মুস্তাফা কি ভুল দেখলো? সারা দুনিয়ার চোখ ভুল দেখতে পারে, কিন্তু নবী মুস্তাফার চোখ ভুল হবে না। নবী মুস্তাফা বলে, আমি দেখলাম লাল পাহাড়ের নিচে মুসা নবী ওনার মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল যে সুবহানাল্লাহ, আম্বিয়া কেরাম কবরের মধ্যে জীবিত, এইভাবে জীবিত যেমন নিজের জীবন দশায় দুনিয়াতে জীবিত। আরেকটি বিখ্যাত আসুন, নবী মুস্তাফা বলে যে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়ায়ে ফানাবিউল্লাহি হাজ্জুল ইরজাকুত। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, কি হারাম করেছে? মাটিকে, যে মাটি তুমি সকলের শরীরকে খাবা, কিন্তু আম্বিয়া রাসূলদের শরীরকে খাবা না, তোমার জন্য হারাম। সুবহানাল্লাহ, তোমার জন্য হারাম। তুমি সমস্ত মানব জাতিকে খেয়ে নিবে, তুমি চিলচিলাকে খেয়ে নিবে, কাপড়কে খেয়ে নিবে, হাড্ডিকে খেয়ে নিবে, চামড়াকে খেয়ে নিবে, কিন্তু ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে ফানাবিউল্লাহি হাজ্জুল ইরজাকুত। তোমার জন্য হারাম করে দিলাম আম্বিয়া ও রাসূলগণের দেহকে। তাহলে এখান থেকে বোঝা গেল কি যে নবী মুস্তাফারা ওইভাবে জীবিত যেমন নিজের জীবন দশায় দুনিয়াতে জীবিত ছিল, বলুন সুবহানাল্লাহ। এবার মহব্বতের সাথে ভক্তি ভরে দৌড়তে পাক করুন আল্লাহুম্মা। শব্দটা সায়ের কি লিখছে শুনুন, দুকলের ছন্দ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে আশিকে মুস্তাফা বনকে দেখো,
सारी दुनिया में इज्जत मिलेगी। সুবহান আল্লাহ বললেন নাকি না গুনাহ? নাকি হাদিসের মধ্যে এসেছে যে কোন মানুষ যদি সুবহান আল্লাহ বলে তো জান্নাতে তার জন্য একটি গাছ লাগিয়ে দেওয়া হয়, আর সে গাছে যত পাতা থাকবে সে পাতার সব তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর আরেকটি হাদিসে এসেছে যে কোন মানুষ যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তাআলা তাকে 80 নেকি দেয়। বলুন সুবহানাল্লাহ। আর আরেকটি হাদিসে এসেছে যে কোন মানুষ যখন সুবহানাল্লাহ বলে তো জমিন থেকে আসমানের মধ্যে যতটা খালি জায়গা থাকে নেকিতে আল্লাহ তাআলা ভর্তি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে গুনাহ না নাকি? তো আপনারা নিজে থেকে সুবহানাল্লাহ বলবেন, আমাকে যেন ভুলতে না হয়। একবার বলুন कि आशिके मुस्तफा बनके देखो सारी दुनिया में इज्जत मिलेगी। हाजी सारी दुनिया में इज्जत मिलेगी कि मेरा दावा है रोज़े क़यामत क़यामत उनके सदके में जन्नत मिलेगी। हाजी उनके सदके में जन्नत मिलेगी कि खाली के दो जहां की अता से खुल गया है नबी का खजाना कि खाली के दो जहां की अता से खुल गया है नबी का खजाना। मांग लो चल के रोज़े पे उनकी, मांग लो चल के रोज़े पे उनकी, जितनी चाहोगी दौलत मिलेगी। हाजी जितनी चाहोगी दौलत मिलेगी। आशिके मुस्तफा बन के देखो सारी दुनिया में इज्जत मिलेगी। हाजी सारी दुनिया में इज्जत मिलेगी कि माँ के कदमों पे जन्नत बसी है। मार कदम तले জান্নাত আছে না নাই? তাই সাহেব কি বলছেন যে माँ के कदमों पे जन्नत बसी है, उनकी खुशियों में रब की खुशी है। তার খুশিতে খোদার খুশি। বলুন সুবহানাল্লাহ। তাই সাহেব কি বলছেন যে माँ के कदमों पे जन्नत बसी है, उनकी खुशियों में रब की खुशी है। आज उनकी खुशियों में रब की खुशी है। घर से निकलो तो घर से निकलो तो आले के उनकी, घर से निकलो तो आले के उनकी, हर जगह साथे नुसरत मिलेगी। हाजी हर जगह साथे नुसरत मिलेगी। आशिके मुस्तफा बन के देखो सारी दुनिया में इज्जत मिलेगी। हाजी सारी दुनिया में इज्जत मिलेगी। ये तो सच है कि मैं गुनहगार हूँ, ये तो सच है कि मैं गुनहगार हूँ, फिर भी दावा है अहले जहाँ से। हाजी फिर भी दावा है अहले जहाँ से कि आशिके मुस्तफा बन के देखो सारी दुनिया में इज्जत मिलेगी। हाजी सारी दुनिया में इज्जत मिलेगी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद वाला आले मौलाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম যে নামাজের মধ্যে খোদার সঙ্গে দেখাও আছে, কথাও আছে। আর সুবহানাল্লাহ, আপনাদের আশা করছি যে বুঝে এসেছে হাদিস দ্বারা যে আল্লাহর সঙ্গে দেখাও আছে, কথাও আছে। আমি এটাও বলেছিলাম যে নামাজের ভিতরে নবী মুস্তাফা আর ভিতরে ভরা আছে যে নবী মুস্তাফা জিন্দা। ঠিক না বেঠিক? এটাও বুঝে আসলো যে নবী মুস্তাফা জিন্দা। আর আরেকটি কথা বলেছিলাম যে নবী মুস্তাফা হলো হাজির ও নাজির। নবী মুস্তাফা কি? হাজির ও নাজির। হাজির ও নাজির কাকে বলা হয় এটা প্রথম বুঝতে হবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, হাজির ও নাজির ওকে বলা হয় যে সব জায়গাতে উপস্থিত থাকতে পারে, ওকে হাজির ও নাজির বলা হয়। এখন আপনারা আমাকে এই জায়গাতে দেখছেন, এই টাইমে এই মুহূর্তে আমাকে কি সুবহানাল্লাহ আপনাদের মসজিদ তলাতে দেখতে পাবেন? পাবেন না। মুরাবাই বাজারের লোক আমাকে এই টাইমে একই টাইমে মুরাবাই দেখতে পাবে?
পাবে না, এটা আমার ক্ষমতা নয়, না বেটি? আর নবী মুস্তাফা হলেন হাজির ও নাজির, যিনি সব জায়গাতে একই টাইমে একই মুহূর্তে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন। কিভাবে আসুন, কিভাবে? এই কথাটা বলে বক্তব্য। দুনিয়ার সিস্টেম হলো এটা যে মানুষ এমন একটা বৈজ্ঞানিক এমন একটা সিস্টেম করেছে, সুবহানাল্লাহ, এক জায়গাতে কোনো যদি সিরিয়াল বা কোনো যদি সিনেমা বা কোনো যদি খবর হয় তো সকলের বাড়ির প্রত্যেকের টিভিতে দেখতে পাওয়া যায়, ঠিক না? ঠিক, হ্যাঁ, দেখতে পাওয়া যায়। তো সামান্য দুনিয়ার যদি মানুষের যদি পাওয়ার এত হয়, তাহলে যিনি খোদার হাবিব, যিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং সমস্ত দুনিয়ার সমস্ত মানব জাতির সর্দার, তাহলে ওনার পাওয়ার কেমন হবে একবার নিজে নিজে চিন্তা করে, ঠিক না বেঠিক? তাফসীরের মধ্যে এসেছে যে কোনো মানুষ যদি কারোর বাড়িতে যাবা, তো বাড়িতে যাওয়ার প্রথমে কলিং বেল নয়, হ্যালো নয়, প্রথমে সালাম দাও। কি দাও? সালাম দাও। একবার সালাম দাও, যদি উত্তর না পাও দ্বিতীয়বার দাও, যদি উত্তর না পাও তৃতীয়বার সালাম দাও। উত্তর যদি না পাও তো নবী মুস্তাফার উপরে সালাম দাও, কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবী মুস্তাফা প্রত্যেকটা মুমিনের বাড়িতে উপস্থিত থাকে, বলে সুবহানাল্লাহ। তোমার সালামের জবাবটা নবী মুস্তাফা দিয়ে দিবে। তাহলে বোঝা গেল কি নবী মুস্তাফা হাজির ও নাজির। আরেকটি আপনারা সকলে জানেন, খালি আপনাদের স্মরণ করিয়ে দিন, মানুষ যখন মারা যায় তো মারা যাওয়ার পরে কবরে প্রশ্ন করে কি করে না? প্রশ্ন করে যে তোমার রব কে, তোমার দিন কি? আর নবী মুস্তাফাকে বলে দেখিয়ে যে ইনার ব্যাপারে তোমার কি মন্তব্য ছিল, ঠিক না বেটি? তো দুনিয়াতে একটা মানুষ মরে না, হাজারো কোটি কোটি মানুষ মরে। তো কোটি কোটি মানুষ যে সুবহানাল্লাহ দুনিয়া থেকে মরে, তো কোটি কোটি কবরে প্রশ্ন হয়, ঠিক না বেটি? হ্যাঁ, তো কোটি কোটি দুনিয়াতে যদি প্রশ্ন হয় আর কোটি কোটি সুবহানাল্লাহ। আর আরেকটা কথা যে মানুষ একই টাইমে একই মুহূর্তে লাখো মানুষ মরতে পারে, ঠিক না বেটি? একই টাইমে একই সময়ে হাজারো মানুষ মরতে পারে। আর যে মানুষের জান কবর করে সে হাজার জনা না একজনা? একজনা। তাহলে একটু ভেবে দেখেন তো যে একজন মানুষ লাখো মানুষের জান কবর একসাথে কিভাবে করতে পারছে, ঠিক না বেটি? ভাবার বিষয় আছে না নাই? তো সামান্য সুবহানাল্লাহ ইসরাইল ফেরেশতা যদি এত পাওয়ার হতে পারে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একই টাইমে একই মুহূর্তে লাখো মানুষের যদি জান কবর করার ক্ষমতা রাখে, এই জন্য সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সারা পুস্তান সমস্ত কায়নাতের সরদার যিনি কাউসারে মাদানী আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ক্ষমতা হতে পারে কেমন? দেখুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সমস্ত কবরে যখন প্রশ্ন হয় তখন নবী মুস্তাফা সমস্ত মুমিনের কবরে গিয়ে হাজির হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। লাখো কোটি কবরে প্রশ্ন চলে, আর সেই কবরে যদি মুমিন বান্দা যদি থাকে তো লাখো কোটি মুমিন বান্দার কবরে নবী হাজির হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী মুস্তাফা হাজির ও নাজির। আমি মুহাম্মদ কোরআন কারীম হতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে কোরআন বলে আকিমুস সালাত আলা যিকরি, আমার স্মরণে তোমরা নামাজ পড়ো। কার অর্ডার? মানুষের অর্ডার? কোন দেশের প্রধানমন্ত্রীর অর্ডার? আল্লাহর অর্ডার। আমার স্মরণে নামাজ পড়ো। আর নামাজ এমন একটি ইবাদত, মানুষ মারা যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে না যে দুনিয়াতে তুমি কি কাজ করতা, ঠিক না বেটি? তুমি দুনিয়াতে কি খেতে, কোথায় বিয়ে করেছিলে, কটা সন্তান সন্তানির বাপ, এটা জিজ্ঞেস করবে না। সর্বপ্রথম যেটা জিজ্ঞেস করবে ওরই নাম হলো নামাজ, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নামাজ পড়া দরকার আছে না নাই? বাড়ি থেকে মনে মনে নিয়ত করিলেন, জোরে নিয়ত করতে হবে না, মনে মনে নিয়ত করিলেন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত তো করেন, নামাজ পড়বেন না পড়বেন পরের কথা, নিয়তটা করিলেন। কারণ সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে যে কোনো মানুষ যদি নিয়ত করে নেয় তো আল্লাহ তাআলা আগে থেকে তাকে সব তার আমলনামায় দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নিয়ত করিলেন যে আমি হজ করবো, আর আপনি যদি হজ যদি না করতে পারেন, যদি মরে যান, তো হজ করার সব আল্লাহ আপনার আমলনামাতে এমনি দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত বুখারী শরীফের প্রথম হাদিস আর অন্যান্য কিতাবের মধ্যে এসেছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে। তো প্রথমে নিয়তটা যার ভালো তার সবই ভালো। তাই নিয়ত করে নেন আজ থেকে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনারা জানেন যে নামাজ পড়লে হয় কি না হয়, এটাই বুঝেন। এর আগে আমি অনেকবার বলেছিলাম যে শুনুন নামাজ পড়লে কি হয়, নামাজ পড়লে কি হয় শুনুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে টোটালে 17 রাকাত ফরজ নামাজ দিয়েছে। কয় রাকাত?
17 রাকাত ঠিক না বেঠে? তো ফজরে যে ব্যক্তি 2 রাকাত ফরজ নামাজ পড়ে তার চেহারাতে নূর আছে, বলুন সুবহানাল্লাহ। আর ওই দিনে ওর যত সাগীরা গুনাহ হয় আল্লাহ সব গুনাহকে মাফ করে, বলুন সুবহানাল্লাহ। আর জোহর আর আসর মিলে 8 রাকাত নামাজ যে ব্যক্তি পড়ে তার 8টি জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আর শুধু জোহরের নামাজ পড়লে তার রুজিতে বরকত আছে, আর শুধু আসরের নামাজ পড়লে আল্লাহ তাকে সম্মানিত করে, তার সম্মানে বৃদ্ধি দেয়। মাগরিব এসা 7 রাকাত নামাজ পড়লে তার 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আর শুধু মাগরিবের নামাজ পড়লে আল্লাহ তার সমস্ত চিন্তা টেনশনকে দূর করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে চিন্তা ছাড়া মানুষ আছে নাকি? এমনও মানুষ আছে যারা টেনশনের জন্য ওষুধও খায়, ঠিক না বেঠে? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, নবীকে খুশি করার উদ্দেশ্যে মাগরিবের নামাজ পড়ুন, সমস্ত টেনশন দূর হয়ে যাবে। আর যারা শান্তির সহিত ঘুমের জন্য এশার নামাজ পড়ে আল্লাহ তার শান্তির সহিত ঘুম দেয়, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি মহাগ্রন্থ কোরআন কারীম হতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সঠিক পথে চলার আমানত তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত।